আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। ঈদ মোবারক। যদিও ঈদ অনেক আগেই শেষ হয়ে গেছে, তারপরেও সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের সময় এত বেশি ব্যস্ত ছিলাম, এত কাজ, যে যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি সময় মতো। ভিডিও করে রেখেছিলাম ঠিকই, কিন্তু ভিডিও এডিটিং, ভয়েস ওভার এই সব কিছু আর কি করে উঠতে পারিনি। তবে একেবারেই যে টাইম পাইনি তাও না, যখনই টাইম পেয়েছি একটু রেস্ট নিয়েছি, একটু কাজ করেছি, আবার একটু রেস্ট নিয়েছি। এভাবেই আর কি কেটেছে আমার ঈদ। তো এইটা হচ্ছে চাঁদ রাতের দিন সকালবেলা। আরিয়ানের বাবা একটু বাজারে গিয়েছিল টুকটাক কেনাকাটা করতে, কারণ ঈদের পরে আর কি বাজার ঠিকমতো বসে না, আর বসলেও আর কি মাছ টাছ বেশি একটা পাওয়া যায় না, সবজি পাওয়া যায় না, অনেক ঝামেলা হয়। তাই আরিয়ানের বাবা ওই দিন সকাল সকালই বাজারে যায়। তো টুকটাক যা যা কেনাকাটা করে আমি আবার সব ঠিকঠাক করে রাখি। আদা, রসুন, পেঁয়াজ, সবজি আর একটু চিংড়ি মাছও কিনেছিল। এরপর আরিয়ানের বাবা বলল যে সে একটু কাজে বাইরে যাবে, তো আরিয়ানও যেতে চাচ্ছিল, তো ওকেও নিয়ে গেল। আর আমি আরিয়ানের বাবাকে বলছিলাম যে ওর খেয়াল রেখো। আমি জানি না আমার সাথে এরকম হয় কি না, কারণ আমি ওর বাবার সাথে যদি ওকে পাঠাই তারপরেও আমার টেনশন কাজ করে ভিতরে ভিতরে। আমি অন্য কোনো কাজ ঠিকমতো করতে পারি না। তো যাই হোক, ওরা চলে গেল, তারপর আমি আমার কাজে চলে আসলাম। পরের দিন যেহেতু ঈদ, তাই আমি মশলা টশলা সব রেডি করে রাখছিলাম, যাতে করে কুরবানির পরে প্রথম যে গোশটা আসে সেটাই যেন আমি তাড়াতাড়ি রান্না করে নিতে পারি। তার জন্য জিরা, ধনে, আদা, রসুন সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে দুপুরে খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে আজকে রুই মাছ ভাজি করব, তাই রুই মাছে সব মশলা টশলা মেখে আলাদা করে রাখছি। আর আরিয়ানেরটা আলাদা করে তারপর আমি আমাদেরগুলোতে মরিচের গুঁড়া লাগাবো। আর আজকে কাঁঠালের বিচি ভর্তা করব, তাই এই জিনিসটা বের করেছি। আমি আসলে এই জিনিসটার নামই জানি না, আম্মু অনেক দিন আগে এটা কিনে দিয়েছিল, কিন্তু সময়ের অভাবে আর আলসেমির কারণে আমি এখনও এটা বেরই করিনি। তো আজকে ভাবলাম যে কাঁঠালের বিচি যেহেতু ভর্তা করব, তাই এটা বের করি। তাই ব্যবহারের আগে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর ভিতরে এরকম ধার ধার থাকার কারণে ভালো মতো ধুতে পারছিলাম না। তো ভর্তার জন্য আমি প্রথমে কাঁঠালের বিচিগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তারপর আমি এই কাঠের এই জিনিসটা দিয়ে ম্যাশ করার চেষ্টা করলাম, কিন্তু প্রথমবার তো তাই ভালো মতো পারছিলাম না। আর ততক্ষণে আরিয়ানরা চলেও এসেছিল, তো আরিয়ানের বাবাকে বললাম যে তুমি একটু করে দাও, আমি পারছি না। তো সে আমাকে অনেক হেল্প করলো। সে অনেকটা ম্যাশ করে দেওয়ার পর আমি আলাদা করে ভর্তা করি। বাইরে থেকে এসে তারা দুইজন অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আমি তাদের জন্য একটু লেবুর শরবত বানাচ্ছিলাম। অন্যান্য জায়গায় বৃষ্টি হলেও খুলনায় কিন্তু বৃষ্টি দেখাই ছিল না ঈদের আগ পর্যন্ত। এরপর গোসল টোসল করে আমি ভর্তা রেডি করতে চলে আসি। তখন পুরোপুরি ভর্তা করিনি, শুধু ম্যাশ করে রেখেছিলাম। এরপর আমি দুপুরে খাওয়ার আগে ভালো মতো ভর্তাটা করে নিচ্ছি, আলাদা পাত্রে উঠিয়ে নিলাম যাতে মাখাতে সুবিধা হয়। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকেলে আমাদের কোরবানির গরু দেখতে গিয়েছিলাম। আমাদের কোরবানির গরু আসলে চাঁদ রাতের আগের দিনই কেনা হয়ে গেছিলো, আর আমি টোটালি ভুলেই গিয়েছিলাম ভিডিও টিডিও করতে। তো আরিয়ানের বাবা হাটে যে অল্প একটু ভিডিও করেছিল সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম।
কোরবানির গরু টরু দেখে আমরা একটু কেনাকাটা করতে স্বপ্নতে গিয়েছিলাম। সেমাই চিনি টুকটাক একটু বাকি ছিল, তো সেগুলো কিনে আমি বাসায় ফিরি। আর বাসায় ফেরার পর আমি যে ঈদের একটু মেহেদি লাগাবো আমি সেটাও ভুলে গেছি। আমার ছোট বোন মেহেদি কিনে আমাকে একটা গিফট করেছিল, এখনও সেটা সেভাবেই পড়ে আছে। জানি না কবে লাগাবো, তবে একদিন না একদিন তো লাগাবোই। তো এইভাবেই কেটেছে আমার চাঁদ রাত আর ঈদের দিনও আর কি বাইরে কোথাও যাইনি, বাসায় ছিলাম। আসলে ঘুমিয়ে গিয়েছিলাম, যার কারণে বাইরে যেতে পারিনি, জেগে থাকলে হয়তো যেতাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে অন্য একটা ব্লগে। থ্যাংক ইউ।